আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। তো আমি আল্লাহর রহমতে ভালো আছি। স্ক্রিনে যে একটা অ্যাকাউন্ট আপনারা দেখতে পাচ্ছেন, তো এখানে এই অ্যাকাউন্টটা ডিজেবল হবার একটা কারণ আছে। ফেসবুক কিন্তু কখনো কখনো অটো ডিজেবল করে দেয়, সেটা ফেসবুকের বাগ সিস্টেমের জন্য। তাদের বিভিন্ন সিকিউরিটি সিস্টেম যখন আপডেট করে তখন কিন্তু ফেসবুক উইদাউট রিজন সাসপেন্ড করে দেয়। আবার কখনো কখনো দেখা যায় অ্যাকাউন্টগুলোতে পরিচয় নিশ্চিত করার জন্য সাসপেন্ড করে দেয়। যেমন আমরা অনেকেই ফেসবুক অ্যাকাউন্টের নাম ব্যবহার করে থাকি বিভিন্ন ছন্দনাম, তো ছন্দনামগুলো যখন ফেসবুক ভেরিফাই করতে পারে না তখন তারা এগুলো অটোমেটিক সাসপেন্ডে ফেলে দেয়, যাতে সঠিক ইউজার তার নাম জন্ম তারিখ মিল থাকে এমন একটা ডকুমেন্ট তৈরি করে সে ভেরিফাই করে অ্যাকাউন্টটা সাসপেন্ড থেকে রিকভার করতে পারে। তো এই জন্য কিন্তু ফেসবুক এই ব্যাপারটা যেমন এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে নিচে একটু যদি আপনারা লক্ষ্য করেন, এই যে ইন্টিগ্রিটি যে লেখাটা আছে, এই লেখাটা হচ্ছে মূলত ফেসবুক অ্যাকাউন্ট আপনাকে বলতেছে আপনি আপনার আপনার সত্যতা যাচাই আমরা অক্ষম। আপনি আপনার সত্যতা যাচাই করার জন্য আপনার তথ্য সাবমিট করেন এখানে। তো এখানে চুজ ফাইলের নামের একটা অপশন দিয়ে দিছে। এই চুজ ফাইলে আপনারা ক্লিক করে আপনারা কী করবেন, আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের নাম, যেমন আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম, লাইক ধরেন এই যে এই অ্যাকাউন্টের নাম হচ্ছে সুমি আক্তার, ঠিক আছে? তো সুমি আক্তার তো নামে ফেসবুকে কিন্তু অনেকগুলো অ্যাকাউন্ট, অনেক ফেক অ্যাকাউন্ট হোক কিংবা রিয়েল অ্যাকাউন্ট হোক, অনেকেই কিন্তু সুমি আক্তার নামে এই ধরনের অ্যাকাউন্ট ইউজ করে। তো এই ধরনের অ্যাকাউন্টগুলোর উপর একটু বেশি প্রভাব পড়ে। আবার ধরেন যেমন আরও অনেকেই ছদ্মনাম ইউজ করে, যেমন কাব্যিক নাম যেগুলো আছে এগুলোও ইউজ করে। তো এগুলোর ক্ষেত্রেও গিয়ে দেখা যায় কি ফেসবুক ভেরিফাই করতে পারে না, তখন কিন্তু অ্যাকাউন্ট আপলোড ইউর আইডি অথবা আপ টু ডেট সেলফি ভিডিও চায়। তো আমি আপনার সামনে যে অ্যাকাউন্টটা নিয়ে হাজির হইলাম, সেই অ্যাকাউন্টটা কিন্তু আমি ইতিমধ্যে কাজ করব এবং এটা লাইভ ব্যাক করব। তো তার আগে আপনাদেরকে বলে রাখি, আপনাদের যদি ফেসবুকের অ্যাকাউন্টে এইরকম সমস্যা অথবা অটোমেটিক সাসপেন্ড বা অটোমেটিক কমিউনিটি চলে গেছে, মনে করেন আপনি কোনো কমিউনিটি লঙ্ঘন করেন নাই, তারপরেও ফেসবুক আপনার অ্যাকাউন্ট কমিউনিটিতে ফেলে দিয়েছে, তো সেই ধরনের অ্যাকাউন্ট যদি রিকভার করতে চান অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। অবশ্যই পেইড সার্ভিসের কাজের পরে আপনারা পেমেন্ট করবেন। তো আমি ডকুমেন্টটা আপলোড করে সাবমিট করে নিই, তারপর আবার ব্যাক করতেছি। তো আমি আপলোড করলাম, আপলোড করার পরে কিন্তু এখন আমি কন্টিনিউ বাটনে ক্লিক করে দিতেছি, অর্থাৎ আমার ডকুমেন্টটা এই মুহূর্তে ফেসবুকের কাছে চলে যাবে এবং ফেসবুক আমার ডকুমেন্টটা ভেরিফাইড করবে, দেখবে সেটা কোনো ধরনের কোনো ফেক ডকুমেন্ট কি না এবং ফেসবুক অ্যাকাউন্টের সাথে নাম জন্ম তারিখ মিল আছে কি না, আমি কি কোনো ভুয়া তথ্য ফেসবুকের কাছে সাবমিট করেছি সেই ব্যাপারটা কিন্তু তারা চেক করবে। চেক করার পরে যখন দেখবে যে আপনার ডকুমেন্টটা, অর্থাৎ আমি যে ডকুমেন্টটা সাবমিট করেছি সেটা ফেসবুক অ্যাকাউন্টের সাথে নাম জন্ম তারিখ মিল আছে এবং এই ডকুমেন্টটা হচ্ছে অরিজিনাল ডকুমেন্ট এবং তারা সেটা ভেরিফাই করতে সক্ষম হয়েছে, যখন দেখতে পারবে তারা ভেরিফাই করতে সক্ষম হয়েছে তখন সাথে সাথে আমার অ্যাকাউন্ট ব্যাক চলে আসবে। এই যে আমি ডেস্কটপ সাইট করে ফেললাম। তো আমি সাবমিট করার পরে এখন আমি কি করব, আমার তো আর কোনো কাজ নাই, আমি দেখেন এইটা এখন ডেস্কটপ সাইট করে দেবো এখানে, ঠিক আছে? এই যে ডেস্কটপ সাইট করে দেওয়ার পরে আমাকে কোনো কিছু করতে হবে না, এমনি আমি এভাবে 2-1 বার রিফ্রেশ করব। যদি ফেসবুকের আইপি ভালো থাকে, অর্থাৎ ফেসবুক সার্ভার যদি ভালো থাকে, তাহলে কিন্তু আমার অ্যাকাউন্ট খুব দ্রুত ফেসবুক ব্যাক দিয়ে দেবে। তো আমি দেখি 2-1 মিনিট এভাবে একটু ওয়েট করে দেখি কখন রিভিউ আসে। অনেক ক্ষেত্রে রিভিউয়ের ক্ষেত্রে দেখা যায় যেমন সময় নেই, আবার কখনো কখনো রিভিউ একটু তাড়াতাড়ি দিয়ে দেয়। দেখি, আমি তো সাবমিট করলাম, আল্লাহ ভরসা কি হয়, একটু সময় নিয়ে দেখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম ব্যাক। এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি যে অ্যাকাউন্ট সাবমিট করেছিলাম সেটা সফলভাবে ফেসবুক রিকভার করে দিয়েছে। তো যাদের এরকম সমস্যা তারা উল্টাপাল্টা সাবমিট না করে অথবা জন্ম তারিখও যদি মনে না থাকে, চাইলে আমার কাছ থেকে কাজ করে নিতে পারেন, অবশ্যই কাজের পরে পেমেন্ট। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।